গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আজকে সকালটা ভীষণ সুন্দর, এর জন্য আমিও আজ খুব হ্যাপি। কেন বলো তো, আজকে গরম নেই আর একটু রোদও ওঠেনি, মেঘলা মেঘলা। কালকে রাতে ঝড় বৃষ্টি হয়েছে এখানে। গাছে দেখো কত ফুল, কি সুন্দর হাওয়া। ও কি ব্যাপার হলো, আমার মেয়ের জামাটা ওখানে কেন? ফেলে দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, মনে হয় ভলু শুয়েছিল, তোমাদের দাদাভাই বোধহয় ফেলে দিয়েছে জামাটা। হ্যাঁ, ওই যে শুয়েছে বোধহয়, রক্ত ফক্ত লেগেছে, তোমাদের দাদাভাই ফেলে দিয়েছে জামাটা। হ্যাঁ, কি দারুণ লাগছে আজকে। পুরো আকাশ হালকা মেঘলা, হালকা পরিষ্কার, কি দুর্দান্ত লাগছে। এটা হচ্ছে, এর জন্য বলে গ্রামের পরিবেশ, তাই না? গাছে ফুল ফল সব নিয়ে একটা কি দারুণ। গাছগুলোও যেন কথা বলছে, দেখো গাছগুলো, ওরাও গরমে পুরো ঝলসে গেছিলো, ওরাও কথা বলছে। হ্যাপি সানডে আজকে। তোমার দাদা ভাই হচ্ছে শুধু এটা দেখাও, একদিকে আমার খুব ভালো লাগে, সত্যিই তাই। ইউটিউব করলে যদি পাশের লোক পাশে না থাকে না, সেই কোনো কাজই, শুধু ইউটিউব বলে না, কোনো কাজের শান্তি নেই। যেটা তোমাদের দাদা ভাই আমাকে খুব সাপোর্ট করে। আমি যদি ভুলেও যাই, কী হলো এটা ক্যামেরা করলে না, ওটা দেখালে না, এটা একটা আমার কাছে বিশাল বড় পাওয়া। এই যে কলা গাছ, যেটা তোমাদের দাদা ভাই তোমাদেরকে বলছে, এটা তুমি লাগিয়েছো না এমনি হয়েছিল? এখানে কলা খেয়ে আমরা ফেলেছি, ওই কাঁঠালি কলা গাছে। আচ্ছা, হয়েছে। তো চলো। কম্পিউটারে চললো, তোমাদের সামনে আসবো যে সে সময় পাইনি, কেন পাইনি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তারও মানে যে বসে একটু সময় কাটাবো সানডের বাজারটা, সেটা আর হয়ে ওঠেনি। কারণ আজকে অনেক জায়গায় ব্যাপার আছে, অনেক জায়গায় বলতে বাবানের ডান্স। প্রথমেই এই যে ঠাকুর ঘর পুরো পরিষ্কার করে দিয়েছি, প্রথমেই এটা দেখালাম। আসো, দেখে পার হবে রাস্তা। হ্যাঁ, দেখো ঠাকুর ঘর পুরো পয় পরিষ্কার করে, এই যে বাসন মেজে ঘষে রেখে দিয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছ। কারণ ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না, হাওয়া দিচ্ছে, বাট যখন তখন ঝোড়ো ঝোড়ো ঝরতে পড়তে পারে। তো আর কি করলাম, চলো মোটামুটি সমস্ত কাজ করে ফেলেছি। কারণ হচ্ছে বাবানকে নিয়ে আজকে ডান্স ক্লাসে যেতে হবে, আজ হচ্ছে সানডে, ওদের যেহেতু কম্পিটিশান আছে, তার জন্য এখন এই হুটহাট দুমদম যেতেই হবে। এ দেখো ঘর ঝেড়ে পুছে পয় পরিষ্কার করে চলে এসছে। ম্যাডাম জামা প্যান্ট ছেড়ে রেখে দিয়ে গেছে খাটের ওপর। চলো, আমার ট্যাঙ্কি ওদিকে ওভারলোড হয়ে গেছে, অফ করে দিই। এই যে
সব ধোয়া কাচা হয়ে গেছে, পরিষ্কার করে জল টল তুলে পায়খানা ঘষে টষে সব মানে সুইপারের থেকে শুরু করে যা যা কাজ ছিল সব করে নিয়েছি। করে এবার একটু টিফিন খাবো হালকা কিছু। আমি তো হালকা বলতে মুড়িই খাবো। তোমাদের দাদাভাই রেশন ধরে নিয়ে চলে এসছে, এই যে রেশন ধরে নিয়ে চলে এসছে। তো চলো একটু হালকা কিছু খেয়ে নিই, তারপর তোমাদের সামনে রেডি হয়ে যাবে। গুড আফটারনুনই বলি, তোমাদের সাথে সে সকাল থেকে আর আসার সময় পাইনি। এই এখন রেডি হয়েছে, এই যে বাবান বেরোচ্ছে, এই এখন বাবানকে নিয়ে যাব। কারণ হচ্ছে স্নান টান করে এলাম, নিজে খেলাম, এই যে আলু সেদ্ধ করে রাখলাম, আর এই যে ভাতটা করে রেখে দিয়ে গেলাম, ঠিক আছে। আর মাংস মাছ সব বের করে রেখে দিয়ে গেলাম, যা করবে এসে। এখন আর কিছু টাইম পেলাম না করার, কারণ 12টা বেজে গেছে। তো চলো যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে দেখছো, যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছে, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। বড়োদেরকে প্রণাম জানাই, আর ছোটোদেরকে তো সব সময়, নতুন পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো চলো চিন্তা সকালে ফোনটা দেখবো কখন? উঠেই তো উদ্দেশ্য সেই কাজ ওই কাজ এই বাড়িতে ঢুকলাম বাবানকে এনে ডান্স করিয়ে। তোমাদের দাদা বলছে কি প্লাস্টিক লাগিয়েছে। ও আচ্ছা, ভালো করেছে। এই জায়গায় প্লাস্টিকটা না পুরো ছিঁড়ে গেছিলো, আর পাশে কাজ করে খুব অসুবিধা হয় আমার। আমি তোমার দাদাভাইকে বলেছিলাম যে পাশে প্লাস্টিকটা ঠিকঠাক করে লাগিয়ে দিও। মানে কিরকম সিপুলিটা শুধু মতো ছিঁড়ে পুরো মানে একদম ফালা হয়ে গেল, শুধুই, কোনো ঝড় নেই, কিচ্ছু নেই। তো চলো এবার রান্না কিছুটা করে গেছিলাম, ভাত আর আলু সিদ্ধ তোমাদেরকে দেখিয়েছিলাম। একই কালারে একই প্যান্ট নিয়ে এসেছে, যে দুটো প্যান্ট নিয়ে এসছে তোমাদের দাদাভাই, হাফ প্যান্ট কিনে নিয়ে এসছে। যাই হোক, আর ডিম এনেছে, মাংস তো বের করে রেখে গেছিলাম, দেখা যাক কি করি। ঠিক আছে, টাইমও হয়ে গেছে অনেক, 3টে বাজে। শুধু কোনোরকম পেঁয়াজ দিয়ে কষিয়ে নিই, ব্যাস দুদিকে দুটো, আর কিছু করবো না। তো চলো যা করো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। চেঞ্জ করি সবার আগে। 3:40 তো ধরো, 3:35, আমরা 3:10-এ ঢুকেছি ঘরে। তো চলো, আমি তো ভাত আর বললাম না, ভাত আর আলু সিদ্ধ করে গেছিলাম, তো সেটা দিয়ে তাড়াতাড়ি ফটাফট বললাম না, মাছ আর মাংসটা বের করে গেছিলাম। সেই যে মাংস বসিয়ে দিয়েছি, এই যে হয়ে এসছে। আর এই যে মাছটা ওরাও খাবো, আমিও খাবো। এই যে মানে আমি তো চিকেন অত খাই না ভালো, তো আমি এই মাছটাকে পুরো ঝাল করবো এই যে আলুটা দিয়ে।
আর আলু সেদ্ধ পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখে দিই, দাদাভাই এসে মাখবে সর্ষের তেল দিয়ে। এই রাতেরটা রাতে দেখা যাবে। চিকেন থাকছে। আর আমার মতো কে কে এই জিনিসটা ভালো খাও? আমি ভীষণ ভালো খাই এটা, আমি ভীষণ ভালো খাই। তোমার দাদাভাই নিয়ে এসছে বোধহয়, কবে নিয়ে এলে গো? বৃহস্পতিবার দিন, তাই না? বৃহস্পতিবার দিন নিয়ে এসে ঠাকুরকে দিয়েছি। আমাদের তো যা কিছু আগে গোপাল গুরুদেবকে দিই, তারপর খাই। তো বৃহস্পতিবার দিন দেওয়া হয়েছে, সেটাও খাওয়া হয়েছে, সেটা শেয়ার করা হয়নি। এটা ফ্রিজে ছিল, এটা বের করলাম। এখন আমার খিদা পেয়েছে, খিদাতে তালশ্বাস খাচ্ছি। পারলাম তোমাদেরকে বোঝাতে? এই যে একটা খেয়েছি, আর এটা একটা খাবো। জানি গ্যাস হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। তো চলো রান্নাটা হোক। মাছ, মাংস, আলু সেদ্ধ, ভাত, ঠিক আছে? আবার কি লাগে বলো? একটুখানি শুয়েছি, কার জো আছে তোমাদের দাদা ভাইয়ের জ্বালায়। ওই যে কতগুলো পাপড় নিয়ে বসেছে, দেখো নিজেই ভেজেছে, দিয়ে বাসে শুরু করেছে। চলো চলো চলো, পাপড় খাবে, পাপড় খাবে। একটু যদি শুতে পারতাম শোয়ার জন্যে, সাথে বিড়ালকেও দিয়েছে আবার। খেয়ে বাইরে চলে এসেছি, এই মাঠটার সামনে একটু হাওয়া বলি না, এর জন্য আমি চলে এসেছি। দেখো চুনিয়া আর মুনিয়া, এদের নাম হচ্ছে রিঙ্কি পিঙ্কি। রিঙ্কি পিঙ্কি, ও দেখো ভেবেছে আমি কোথাও কোনো খাবার নিয়ে এসেছি। এখানে তো ঝেড়ে দিয়ে চলে গেছে। রিঙ্কি পিঙ্কি, তুমি কে? তুমি আমার কে? বলে বলে কে? হ্যাঁ, কিছু নেই তো বাবা, আমার হাতে কিচ্ছু নেই, দেখো কিচ্ছু নেই বাবা। কি মা? ওই যে আমি যেহেতু ডেকে ডেকে খাবার দিই, দেখো কি মা, কিছু নেই 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 নেই। ওলে বাবলে, ওলে বাবলে, যাও। না, চলে এলাম মাঠে। এখানটা তো সুন্দর একটা হাওয়া দেয় না, এই পুরো রাস্তাটায় বসলে যেখানে বসে সেখানে হাওয়া, মাঠটাতেই বেশি। ফাঁকা মাঠ। তোমাদের দাদাভাইও বললাম আমি আসছি, চলো। আমার বাড়িতে দীপাবলি পালন হচ্ছে, দিওয়ালি। এই যে বাচ্চা দেখতে, লাইট অফ করলে বেশি ভালো লাগবে। এই দেখো ঢিকচাক ঢিকচাক। আর এগুলো টানানো থাকে তো, মায়ের সাথে একটু না জ্বালালে টুনিগুলো নষ্ট হয়ে যাবে। তো ওর জন্য এলাম বাবা নাকি একটু জ্বালিয়ে দে, তাহলে কী হবে, জিনিসটা ভালো থাকবে, নাহলে নষ্ট হয়ে যাবে। ঠাকুর ঘরটা জ্বলতে থাকবে না। বাবানের অবস্থা দেখো, গুড ইভিনিং সবাইকে। তোমাদের সাথে ক্যামেরা করবো সে ইচ্ছাই করছে না আসলে। দিব্যি ভালো ছিলাম, কি হলো কে যেন দুপুরের পর থেকে না আমার এই মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। গরম আজকে সেরকম নেই, বৃষ্টি বাদল হয়ে যত গরমও নেই, কিছু নেই। তো চলো আমি রেডি হয়ে নিয়েছি, আমরা একটু বেরোবো। কিছুই না, একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো ইচ্ছা। তোমাদের দাদাভাই বললো চলো, অনেকদিন যাই না, মেয়েটাকে নিয়েও বেরোয় না, চলো তাহলে। তো একটু যাবো বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো সঙ্গে চলো, তোমরাও তোমাদের সাথে তো দেখবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো, তোমার দাদাভাই বসে আছে। হাই হাই মানে আমার হয়ে গেছে, ওর হয়ে গেছে। মেয়ের এখনো হয়নি, মেয়ে রেডি হবে, তারপর আমরা যাব। তোমার ভালো লেগেছে? বাবানের প্রিয় খাবার বিরিয়ানি। ইয়ো, কোনটা কোনটা? এটা অনেকগুলো মেক করেছে। না, আমরা চলে এসেছি। আমাকে দেখতে পাচ্ছ কি? এই দেখো, আমি এখনো চেঞ্জ করিনি, কারণ হচ্ছে আমরা যখন ঢুকলাম না, ভলু করুণ দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়েছিল। এবার ও ভাবছে যে মা আমাকে খেতে দেবে না, স্বাভাবিক তাই না?
তো ওর জন্য ওকে একটু খেতে দিয়ে দিই, এই তারপর আমি চেঞ্জ করব। কেন বলো তো, একবার চেঞ্জ করে এবার হাত মুখ ধুয়ে এলে আর ইচ্ছা করবে না তখন। এই যে ওকে দিয়ে দিই, ও দুটো খাবারের জন্য বসে আছে, ভাত দিয়ে মেখে দিই। তো চলো আমরা কি কি খেলাম দেখিয়েছি তোমাদের সবাইকে, সাথে নিয়ে গেছি রুমাল রুটি, চিলি চিকেন, বাবানের বিরিয়ানি আর একটা প্যান ফ্রাই মোমো, ব্যাস খেয়ে চলে এসেছি। আর সব এগুলো ফ্রিজে তুলে রাখবো, মাংস আর মাছ আছে এই যে। তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইটেন্স, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই অবলা প্রাণীগুলোর ভালোবাসার কদর বুঝো, দাম দিও, মন থেকে একটু ভালোবাসা দিও, কেমন? তো আজকের মতো আসি, টাটা, লাভ ইউ অল।